নাই কাছে আসলে, তুমি নাই কাছে আসলে, আমায় নাই বা ভালোবাসলে, তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না, তুমি নাই কাছে আসলে। নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাস ব্লগস এর ভিউয়ার্স চয়েসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিউয়ার্স চয়েসে যার রেসিপি রান্না করছি তার নাম হচ্ছে ভাস্বতী মুখোপাধ্যায়, কলকাতা থেকে। ভাস্বতী দি, তোমাকে কনগ্রাচুলেশন। আর রেসিপির নাম খুব ইন্টারেস্টিং, চিকেন পাতুরি। চিকেন পাতুরির প্রথম স্টেপটাই হচ্ছে ম্যারিনেশন। এখানে আমি ম্যারিনেট করে রেখেছি 3 ঘন্টা। চিকেনটা আমি কি করে ম্যারিনেট করেছি বা কি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা চট করে একবার দেখে নাও। চিকেন পাতুরি করতে চিকেন তো লাগবেই, তাই আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। যদিও ভাস্বতী দি বলেছিলেন হাড় ছাড়া হলে 500 গ্রাম নয় 700 গ্রাম, কিন্তু আমি হাড় সহই 500 গ্রাম এখানে নিয়েছি। আর এটা ভালো করে ধুয়ে রেখেছি, এটা ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করতে কি কি লাগছে সেটা এবার একটু বলে দিই। এখানে আমি টক দই ফেটিয়ে রেখেছি, এইখানে কাজু এবং চারমগজ একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা, এখানে সর্ষে আর পোস্ত শুকনো অবস্থাতেই গুঁড়ো করে রাখা, এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, এখানে যেহেতু আমার একটু পেঁয়াজের সাইজটা ছোট ছিল তাই জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি। মাঝারি হলে 500 গ্রামে 2টো পেঁয়াজ লাগবে না। 2টো পেঁয়াজ, 10টা কাঁচা লঙ্কা, 10টা রসুন আর 1 ইঞ্চি মতো আদা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি। এছাড়া নুন, হলুদ আর চিনি এখান থেকে লাগবে। প্রথমে আমি এই মাংসটায় সর্ষে এবং পোস্তর যে গুঁড়োটা সেটা দিয়ে দিচ্ছি। এরপর দেব কাজু বাদাম এবং চারমগজের গুঁড়োটা, আমি একটু বেশি দিচ্ছি কারণ গ্রেভিটা আমাদের বেশ ভালো লাগে, তাহলে গ্রেভিটা হবে তাই জন্য একটু বেশি করেই করেছি। 1 চামচ করে দিলেও হবে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট এবং পেঁয়াজের পেস্ট একসঙ্গে করে রেখেছি আমি, দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি টক দইটা। এই মাপগুলো যে যার মতো করে নেবে, মোটামুটি বলা থাকে। এবার দেব সাদা তেল পরিমাণ মতো, 2 চামচ, 3 চামচ, 4 চামচ দিয়ে দিলাম। নুন দেব পরিমাণ মতো, 1 চামচ, 1.5 চামচের মতো নুন দিলাম। হলুদ 1 চামচ, সামান্য 1/2 চামচের মতো চিনিও দিয়ে দিলাম। এবার এই টোটাল ব্যাপারটা খুব ভালোভাবে আন্তরিকতার সঙ্গে মাখতে হবে। এই রান্নাটার কিন্তু আর সেরকম খুব একটা বিশেষ চাপ নেই, শুধুমাত্র এই ম্যারিনেশনটাতেই মেইন একটু সময় লাগা, তারপরে কিন্তু আর সময় লাগার কোনো কারণ নেই। খুব চটজলদি হয়ে যাবে, আমার যা মনে হচ্ছে রেসিপি দেখে খুব চটজলদি হয়ে যাবে এবং খেতে কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে বেশ টেস্টি হবে। আমি খেয়েছি পাতুরি, চিকেন পাতুরি খেয়েছি, কিন্তু সেটা আমি এরকম পিস আকারে খাইনি, সেটা একদম কিমা অবস্থায় আমি খেয়েছিলাম। তো আজকে পিস আকারে ব্যাপারটা দেখবো আমি কিরকম খেতে লাগে। এবার এখানে একটা কথা বলি, তোমরা কলা পাতাতে পুরো গোটা এই মাখাটাই একটা কলা পাতাতে দিয়ে দিতে পারো, কিংবা ছোট ছোট পিসগুলো করেও কিন্তু ভাজতে পারো। দুটোই করা যায়, মাছের যেরকম হয় না, এরকম একটা ছোট পিস নিলাম, একটা কলা পাতাতে দিলাম, দিয়ে আবার ভাজলাম, আমার মনে হয় সেটাও করা যেতে পারে। আমার মাখা তো হয়েই গেল, এইবার আমি এটা 4 ঘন্টা ফ্রিজে ম্যারিনেশনে রেখে দেবো। তো দেখতেই পেলে কিভাবে ম্যারিনেশনটা আমি করেছিলাম, 3 ঘন্টা 3.25 ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল এটা। এইবার আমি পরের স্টেপে যাব। তো পাতুরি মানে তো কলা পাতা লাগবেই, তাই আমি কলা পাতাটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়ে আগুনে সেকে নিয়েছি। এইবার তোমরা যদি পুরো মাংসটা যতটা আছে 500 মাংস পুরোটা দিতে চাও তাহলে বড় কলা পাতা লাগবে, তো আমার এখানে সেটা সম্ভব নয়, তো সেই জায়গা থেকে আমি ছোট ছোট করেই তোমাদেরকে দেখাচ্ছি। এরকম 2টো কলা পাতা নিয়ে নিয়েছি। এই জায়গাটায় আমি একটু নিজস্বতা আনলাম, সরি ভাস্বতী দি, এটা আমি একটু নিজের মতো করে করলাম। এইখানে এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি।
যেরম ভাবে আমরা মাছ দিই ঠিক সেরম ভাবেই দেব, অবশ্যই ভাবে। আমি চেষ্টা করছি দুটোর মধ্যে, মানে দুটো কলাপাতার মধ্যে ব্যাপারটাকে মীমাংসা করবার। এবার আমি এর ওপর আরেকটা কলাপাতা দিয়ে এটাকে ভালো করে বেঁধে নেব, যাতে কোনোভাবেই ফাঁক ফোকর না থাকে। সাবধানের মান নেই, তাই জন্যই আমি 3টে কলাপাতাই নিয়ে নিলাম। এবার এটা তোমরা সুতো দিয়েও বাঁধতে পারো, আবার অনেকে জানো তো সুতো দিয়ে বাঁধে না, আমি দেখেছি তারা একটা ওই কাঠি দিয়ে এরম ভাবে ফুটো করে দেয়, কিন্তু আমি সুতো দিয়েই বাঁধবো এটাকে। তো আমি এখানে দেখো বেঁধে নিয়েছি, এটার তুলনায় এটা একটু বড় হয়েছে, কারণ আমি 3টে আর করতে চাইনি, দুটোতেই ব্যাপারটা মেটাতে চেয়েছি বলে এটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে, তাই জন্য এটা একটু বড় হয়েছে। তো এইবার আমার পরবর্তী স্টেপ, তো আমি একটা একটা করেই করব। প্রথমে আমি একটা করে নিয়ে এটাতে একটু মানে এই বোলটাতে একটু তেল ভালো করে মাখিয়ে নিতে হবে, যেহেতু আমরা জানি মাইক্রো ওভেনে খুব বেশি তো তেল লাগে না। এইবার আমি এইটা এইখানে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি মাইক্রো ওভেনে দেবো 10 মিনিট এপিঠ 10 মিনিট ওপিঠ করে করে নেবো আর কি। ভীষণ ভালো লাগছে যে এই ধরনের সমস্ত রেসিপি আমরা পাচ্ছি, এবং প্রত্যেকটা রেসিপি ভীষণ লোভনীয়, এবং তোমরা অনেকেই করছো, বাড়িতে করে জানাচ্ছ যে ভীষণ। কালকেরটা তো যেটা আমি মানে দিয়েছি সেটা একদম সাথে সাথেই কেউ করেছেন, জানালেন যে আমি দেখতে দেখতেই করেছি, মানে এগ চিলি যেটা, সরি এগ চিলি যেটা, সেটা দেখার সাথে সাথেই করেছে এবং বাড়িতে ভীষণ প্রশংসা পেয়েছে। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আরেকটা কথা বলি, জুন মাসে রেসিপি অফ দ্য মান্থ যিনি হয়েছেন তাকে কিন্তু খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে। আমি এই মুহূর্তে নাম অ্যানাউন্স করছি না, সকলেই আমরা জানি, তো দেখলে বুঝতেই পারছি যে কারা হতে পারে বা কি হচ্ছে। তো রেসিপি অফ দ্য মান্থের নাম আমি অ্যানাউন্স করব অবশ্যই খুব শিগগিরই। শুধু তাই না, তিনি তো আমার বাড়িতে আসবেন, তো তাকে দেখার জন্য কিন্তু আমি প্রচন্ড পরিমাণে আগ্রহী, সামনে থেকে দেখতে পাবো এবং আলাপ হবে, প্রত্যেকের সঙ্গে আলাপ হচ্ছে, বিনিময় হচ্ছে, রেসিপির বিনিময়ের আলাপ হচ্ছে, কিন্তু একদম সামনাসামনি পরিচয় হবে এবং পাশে দাঁড়িয়ে আমি একটা রান্না শিখবো, আরেকটা নতুন রান্না শিখবো তার কাছ থেকে, এবং খাওয়া দাওয়া গল্প আড্ডা মজা চুটিয়ে হবে। তো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা তো শেয়ার করবোই। তো সেই কারণেই বলছি, তোমরা যারা এখনো রেসিপি পাঠাওনি তারা প্লিজ এই যে ইমেল আইডিটা যাচ্ছে সেটায় রেসিপি পাঠাও, নিজের রেসিপির নাম, উপকরণ এবং প্রণালী পাঠাবে, সেই সঙ্গে নিজের নাম, অ্যাড্রেস এবং ছবি আর ফোন নাম্বার অবশ্যই পাঠাতে ভুলবে না। চটপট পাঠিয়ে দাও, কে বলতে পারে নেক্সট মান্থে তোমার রেসিপিটাও কিন্তু রেসিপি অফ দ্য মান্থ হতেই পারে, তাই না? চটপট পাঠিয়ে দাও। দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, জানো তো। আমি আরেকটু পরে একটু খুলে ব্যাপারটা দেখবো, যদি দেখি যে না হয়নি তাহলে আরেকটু দেবো। বারবারই বলছি যে আমার যে মাইক্রো ওভেন সেটায় কতক্ষণে হবে আমি বুঝতে পারছি না, সেই জন্য একটু চেক করে নেবো। 10 মিনিট কমপ্লিট হলো, এবারে আমি এটা খুলবো, খুলে দেখবো একটা পিঠ হলো কিনা। তো এবার আমি এটা উল্টে দিচ্ছি। ও দেখেছো, এই দিকটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে ওই পিঠটা হলে পরে আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে ভাস্বতীদির রেসিপি, আমার রান্না চিকেন পাতুরি। পুরোটা একসাথে ধরবে না বলে আমি একটা ভাগই দেখালাম, বাকিটাও একই জিনিস হয়েছে। তো আমি এখানে একটা ভাগই দেখাচ্ছি। আমি এবার টেস্ট করি, গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে, জানো তো, মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার গন্ধের চোটে। ও, আগে আমি গ্রেভিটা টেস্ট করে তোমাদের বলি কেমন। হুম, অসাধারণ, অসাধারণ। এবং আমি চিকেনটা দেখাই তোমাদের, দেখো, এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে চিকেন, ভীষণ গরম,
ভেঙে দেখানোটা কঠিন। এই যে দেখো চামচ দিয়ে ভেঙে যাচ্ছে, এবং ভেতরটাও দেখো কোনো কাঁচা নেই, কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু একদমই খুব বেশি ঝামেলার নয় এবং প্রচুর সময় সাপেক্ষ নয়, ভীষণ ভালো খেতে লাগছে। এইটা ভাত দিয়ে খেতে পারো, সব থেকে ভালো হয় ফ্রাইড রাইস দিয়ে খেতে পারো, এই ধরনের জিনিস দিয়ে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগবে। দারুণ হয়েছে, মানে ঝাল, নুন, সমস্ত কিছু একদম পারফেক্ট হয়েছে জানো। পুরো মাখন, দুর্দান্ত খেতে হয়েছে। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর তুমিও চটপট রেসিপি পাঠিয়ে দাও এই ইমেল আইডিতে। রেসিপির সঙ্গে অবশ্যই রেসিপির নাম, উপকরণ এবং প্রণালী জানাবে, এবং সেই সঙ্গে তোমার নাম, ফোন নাম্বার, একটা ছবি এবং অ্যাড্রেস অবশ্যই পাঠাবে। চটপট পাঠিয়ে দাও। নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস ভ্লগস। মেঘে নয় আকাশটা ঢাকলো, চাঁদ নয় আড়ালে থাকলো, নদী কেন ভরবে না জোয়ারে, সেই স্রোতে আমি কেন ভাসবো না, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে। নমস্কার।